ঘাটাল প্রতি বছর বন্যায় বিপর্যস্ত হয়, সেই ঘাটাল মাস্টার প্ল্যান হবে বন্যা রোধে। রাজ্য সরকারের টাকাতেই, রাজ্য সরকারের আজকের বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ হলো এবং 2 বছরের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট করা হবে। এখনো পর্যন্ত এই রকমই প্রস্তাব, 500 কোটি টাকা রাখা হলো বরাদ্দ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। অর্থাৎ বন্যা বিপর্যস্ত হওয়ার হাত থেকে এইভাবে প্রতি বছর একটা সময়ে কয়েক মাস ধরে এই রকম ভাবে বসবাস করতে হয় ঘাটালের মানুষকে। সেইখান থেকে রক্ষা পাওয়ার জন্যই ঘাটাল মাস্টার প্ল্যান। এখানেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে এসেছে তৃণমূল বারবার। সেই তৃণমূল বারবার অভিযোগ করে এসেছে এবং তৃণমূল সাংসদ দেব আগে 24 লোকসভা নির্বাচনের আগে তিনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্যের টাকাতেই হবে। মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন দেখুন। ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন আজকে যেভাবে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে এবং সময় দেওয়া হয়েছে 2 বছরের মধ্যে, তাতে আবেগাপ্লুত দেব। প্রথমে তো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি তার কথা রেখেছেন, যে কথাটা আমাকে বলেছিলেন। এবং ঘাটালে তিনি 2024 নির্বাচনের সময় ঘাটালে গিয়ে বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে। এবং আজকে বাংলার প্রত্যেকটা মানুষ দেখতে পেল যে তিনি তার কথা রেখেছেন। আমি এবং আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের তরফ থেকে, এবং বিশেষ করে যারা এই বন্যার সময় জলের তলায় অক্লান্ত পরিশ্রম বা কষ্ট পায়, তাদের হয়ে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এইটা সত্যি খুব দরকার ছিল। সরাসরি চলে যাব, ঘাটাল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী। সুকান্ত, এই যে ঘাটাল মাস্টার প্ল্যান, এইরকম বরাদ্দ, সময়সীমা একেবারে ধার্য করে দেওয়া হলো, তোমরা কিভাবে সুস্থ থাকতে পারবে? জনজীবন কিভাবে সুস্থ থাকবে? দেখুন, প্রথমেই বলে রাখি যে রাজ্যের এই যে শেষ বাজেট, সেই বাজেটে কিন্তু ঘাটালবাসীর মন জয় করে নিয়েছে। কারণ বাজেটে ঘোষণা হয়েছে যে 500 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। আর এতে কিন্তু ঘাটালবাসী খুশি, কারণ ঘাটালের নামের সাথেই এই যে বন্যা, সেই বন্যার নাম কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ প্রতি বছর বন্যায় প্লাবিত হয় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। আর সেই নিয়ে কিন্তু ঘাটালবাসী দীর্ঘদিন এই দুশ্চিন্তায় কাটিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু নানানভাবে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এবং দেব যিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান, এবং কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করা হবে। সেই লক্ষ্যে কিন্তু অনেকটা এগিয়ে গেল রাজ্য সরকার। অর্থাৎ 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এক কথায় ঘাটালবাসী কিন্তু তারা খুশি। দেখা যাক ঘাটালবাসী কি বলছেন স্থানীয় বাসিন্দারা, দেখাবো। 500 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হয়েছে। এর জন্য ঘাটালবাসী হিসেবে আমরা খুবই খুশি। আমরা এই বন্যা এবং জর্জরিত থেকে মুক্তি পাবো আগামী দিনে, এটাই আশা রাখছি। আমরা জন্ম থেকেই শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যান সম্বন্ধে, কেউই টাকা পাস করেনি। আজকে দিদি যে 500 কোটি টাকা বরাদ্দ করেছে, তার জন্য আমরা খুবই খুশি। ঘাটালের মানুষ যে জল যন্ত্রণায় ভুগে, তার থেকে যদি মুক্তি পায় আমরা খুবই খুশি হব। মোটামুটি ভাবে প্রতিদিনই আমরা দেখাতে থাকি যে মুর্শিদাবাদ এবং মালদায় ভাঙনে বিপর্যস্ত সাধারণ মানুষ। সেই ভাঙন রোধে এবার 200 কোটি টাকা বরাদ্দ। ভাঙন রোধে কাজ হবে মালদা এবং মুর্শিদাবাদে। সরাসরি চলে যাব, প্রথমে মুর্শিদাবাদ থেকে রয়েছেন প্রণব বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ থেকে, আর মালদা থেকে রয়েছেন সেবক দেব শর্মা। আমি প্রথমে মালদা সেবকের কাছে যাব। সেবক, প্রতিবার আমরা দেখি মহানন্দা, গঙ্গা, এই সমস্ত বিষয় নিয়ে একেবারে মানুষ সাংঘাতিকভাবে ভাঙনে বিপর্যস্ত থাকেন। এবার কি বলছেন তারা? একদমই, দেখো তুমি যেমনটা বলছিলে, সত্যি ভাঙন মালদহের বিস্তীর্ণ এলাকার লাখো মানুষের সমস্যা, যার জন্য প্রচুর মানুষ তারা কিন্তু ভিটে মাটি হারিয়েছেন। কত জমি জায়গা চলে গিয়েছে তার ইয়াত্তা নাই। একটা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এলাকা উধাও হয়ে গিয়েছে মালদহের মানচিত্র থেকে এই ভাঙনের জন্যই। মালদহের রতুয়া, মালদহের বৈষ্ণবনগর, মালদহের মানিকচক, গঙ্গা, ফুলাহার নদীর কোনো কোনো জায়গায় মহানন্দা, একাধিক নদীর ভাঙন, তাতে কিন্তু মানুষ
দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে কাটান। এই অবস্থায় তারা আজকে জানতে পেরেছেন যে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে হ্যাঁ। ভাঙন রোধে, কারণ ভাঙন সমস্যার স্থায়ী সমাধান চাইছিলেন মালদহের মানুষজন। একদম। আর ভাঙন সমস্যার সমাধান মানে কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন, আর এক্ষেত্রে আমরা বারবারই কেন্দ্র রাজ্যের মধ্যে একটা টানাপোড়েন দেখছিলাম। মানুষ বলছেন বরাদ্দ হয়েছে অর্থ, অত্যন্ত খুশির খবর। একই সঙ্গে তাদের এবং আর্জি বাস্তবায়ন মরশুমে চাইছেন, কাজ- তারা আর্জি করছেন বাস্তবায়িত হোক এই প্রকল্প। দেখা যাক কি বলছেন সাধারণ মানুষ, মালদার মানুষ। ওই যখন বন্যার জল প্লাবিত হয়ে যায় চারদিকে, সেই সময় গঙ্গা ভাঙনের জন্য কিছু বস্তায় বালি ভরে দিয়ে শুধু বাঁধ রক্ষার চেষ্টা হয়, কিন্তু সম্পূর্ণ জলে চলে যায়, কাজের কাজ কিছুই হয় না। কিন্তু দিদির টাকা যেন কাজে লাগে, সঠিক সময় যেন কাজ হয়, এটাই আমি দিদির কাছে দৃষ্টি আকর্ষণ করছি। কেন্দ্রের কাছে বারবার আমরা আবেদন করছি বা ভাঙন এরিয়ার কোনো কাজ হচ্ছে না। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 200 কোটি টাকা বাজেট করেছেন, তাতে আমরা খুশি হয়ে যে আমাদের দ্রুত গতিতে যেন কাজ হয়। সামনে বর্ষা সিজনে কাজ করলে হবে না, বর্ষার আগে আগে যেন কাজটা কমপ্লিট হয়, সেটা নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। টাকা যখন বরাদ্দ করেছে সেই কাজটা যাতে সময়ের মধ্যে হয়। যখন বর্ষা নেমে যায় তখন কাজটা হলে কাজটার গতি, যেমন দুর্নীতিটাও বেড়ে যায়, টাকা নষ্ট হয়, আর কাজটাও ভালো হয় না। আমি চাইছি যে এই কাজটা যেন বর্ষার আগে আগে শুখা মরশুমেই যেন শুরু হয়, এটাই আমার প্রধান দাবি। মুর্শিদাবাদেও একই চিত্র দেখাই আমরা শামশেরগঞ্জ, বিশেষ করে প্রণব, শামশেরগঞ্জে ভাঙন একেবারে ভয়াবহ। প্রতিদিন আমরা দেখাই এই 200 কোটি টাকা বরাদ্দ, কেন্দ্র রাজ্য টানাপোড়েন হয়, বা রাজ্যের টাকাতেই ভাঙন রোধের কাজ হবে। কি বলছেন সাধারণ মানুষ? দেখো, সাধারণ মানুষ কিছুটা হলেও কিন্তু আশা পেয়েছে যে অন্তত পক্ষে কাজটা শুরু হবে। যে কাজটা শুরু হয়েছে সেই কাজটা অন্তত পক্ষে চলবে, কারণ আজকেই বাজেটে তোমার 200 কোটি টাকায় এই নদী ভাঙন রোধের জন্য কাজ হবে বলে কিন্তু ঘোষণা করা হয়েছে বাজেটে। তারপরেই কিন্তু বিশেষ করে শামশেরগঞ্জ, সুতি এবং ফরাক্কায়, এই 3টে ব্লকে গত 4 বছর ধরে একাধিক গ্রাম গঙ্গা গর্ভে কিন্তু তলিয়ে গেছে, এবং গ্রামের পর গ্রাম থেকে, রাস্তাঘাট থেকে শুরু করে, কৃষি জমি থেকে শুরু করে কিন্তু প্রতিদিনই ভাঙন হচ্ছে এবং তলিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের দাবি ছিল যে কেন্দ্রীয় সরকার অন্ততপক্ষে কাজটা শুরু করুক, স্থায়ীভাবে ভাঙন রোধের কাজটা, কিন্তু সেটা হয়নি। রাজ্য সরকার যদিও গত বছর থেকে 100 কোটি টাকা বরাদ্দ করে সেই কাজ শুরু হয়েছে, কিন্তু সেই কাজটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। এরপর আজকে যেহেতু 200 কোটি টাকা অর্থ বাজেটে তোমার বরাদ্দ হওয়ার খুশি হয়, কিন্তু সাধারণ মানুষ বলছে যে অন্ততপক্ষে ভাঙন রোধের যে কাজটা, সেটা যেন ঠিক মতন ভাবে হয় এবং ঠিক মতন ভাবে তদারকিটাও যাতে ভাঙন রোধের কাজ হয়। কিন্তু এর আগে অনেক সময় দেখা গেছে ভাঙন রোধের কাজে গাফিলতি থেকেছে, কিন্তু এবার মানুষ চাইছেন ভাঙন রোধের কাজ বরাদ্দ হয়েছে, ভাঙন রোধের কাজ যেন ঠিক মতো হয়। কি বলছেন মুর্শিদাবাদের মানুষ দেখুন। পদ্মা গঙ্গা ভাঙন রোধের ব্যাপারে যার সব থেকে বড় ভূমিকা কেন্দ্র সরকারের, তারা কিন্তু পর্যাপ্ত টাকা এখানে তারা এই বাজেটে তারা রাখছেন এবং দিচ্ছেও না। রাজ্যের তার সীমিত ক্ষমতা অনুযায়ী 200 কোটি টাকা, এটা অত্যন্ত খুবই ভীষণ কাজে লাগে, মানুষের উপকার লাগবে। 200 কোটি টাকা ভাঙন রোধের জন্য যে বাজেট পাস করেছেন, তাতে মুর্শিদাবাদবাসী হিসেবে আমরা অসংখ্য গর্বিত এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। 200 কোটি টাকা যে ভাঙন রোধ করার জন্য যে পাস করেছে, মুর্শিদাবাদের বাসিন্দার হয়ে আমরা খুব গর্বিত।